সম্মানিত ভাইরা, আজকে এখন যে মুহূর্তে যে বিষয়টি আমি কথা বলতে চাই, সে বিষয়টি হচ্ছে বর্তমান বিশ্বের দিকে যদি লক্ষ্য করি তাহলে পবিত্র সে ফিলিস্তিনের মসজিদুল আকসা, যে ফিলিস্তিনের শত শত নবী জন্মগ্রহণ করেছেন, যে ফিলিস্তিনে শত শত সাহাবীর কবর, যে ফিলিস্তিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস মুসলিমদের জন্য প্রথম কিবলা ছিল। আজকে হয়তো আমরা বাইতুল্লাহ, সেই মক্কার কাবা আমাদের কিবলা, তার পূর্বে মুসলিমদের ঐতিহ্য ভুলে গেলে হবে না। তার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস মসজিদুল আকসা মুসলিমদের প্রথম কিবলা হিসেবে ছিল। এই মসজিদুল আকসা ঈসা আলাইহিস সালাম সাথে আবার দুনিয়াতে আগমন করবেন। এই ফিলিস্তিন মসজিদুল আকসার কথা আল্লাহ রাব্বুল আলামিন ইসরা বনি ইসরাঈল নামে যে সূরা অবতীর্ণ করেছেন তার শুরুতেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা ইলা মাসজিদিল, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসার সম্মান, ফিলিস্তিনের সম্মান মর্যাদা তুলে ধরেছেন। এবং পৃথিবীতে 3টি মসজিদ রয়েছে, যে 3 মসজিদে সালাত আদায় করলে বেশি নেকি হবে, আর সমস্ত মসজিদে জামাতে আদায় করলে 27 গুণ নেকি হবে। এই মসজিদুল আকসায় যদি জামাতে কেউ সালাত আদায় করে তার জন্য অনেক নেকি হবে, 500 নেকি টাকা অথবা তার চেয়ে কম, কিন্তু নেকি বেশি হবে। বেশি নেকি কথা বলেছেন। এই ফিলিস্তিন আজকে মুসলিমরা মার খাচ্ছেন, বছর তারা নির্যাতিত হন, তারা অত্যাচারিত হন, তারা অপদস্থ হন, তারা লাঞ্ছিত হন, তারা মার খান, তারা শহীদ হন, তারা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দেন। বছরে সেই ফিলিস্তিন মুসলিমরা মার খান। আজকে সেই ফিলিস্তিনে ইহুদি, খ্রিস্টান, ইসরায়েলরা মুসলিমদেরকে দিন রাত ইফতারি আগে, ইফতারি পূর্বে, সাহারি আগে, সাহারি পূর্বে, সাহারি সময় তাদেরকে বিমান হামলা করে আগুন দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে, দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। একজন মানুষের ন্যূনতম চিন্তার জ্ঞান থাকে, বিবেক থাকে, মায়া থাকে, তার সাহারি সময় সে ব্যক্তি ওই 7 বছর 6 বছরের শিশু বাচ্চাকে দুনিয়া থেকে উদ্ধার করে না। মুসলিম হিসেবে আমাদের একটাই দাবি, আমরা মুসলিম হিসেবে সে সমস্ত ফিলিস্তিন মুসলিমদের জন্য দোয়া করতে পারি। আমাদের প্রথম হাতিয়ার হচ্ছে দোয়া করা। যদি আমরা মুসলিম হিসেবে তাদের জন্য দোয়া না করি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমাদের ক্ষমতা নেই সেই ফিলিস্তিনকে তাদেরকে সাহায্য করা, তাদেরকে উদ্ধার করা। আমাদের ক্ষমতা আছে তাদের জন্য দোয়া করা। আমরা আজকে এই পবিত্র রমজান মাসের শেষের মুহূর্তে সেই ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিলিস্তিনকে তুমি বিজয় করো। ফিলিস্তিনের যারা মুসলিম রয়েছে তুমি তাদেরকে সম্মান করো, তুমি তাদেরকে ধৈর্য দাও, তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। এবং হে রাব্বুল আলামিন সেই ফিলিস্তিনের যত ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল রয়েছে তুমি তাদেরকে ধ্বংস করো, তাদের ব্যবসা বাণিজ্যে আগুন দিয়ে দুনিয়া থেকে তছনছ করে দাও। রাব্বুল আলামিন আমরা আমাদের মৃত্যু আসার পূর্বেই, আমাদের মরণ হওয়ার পূর্বেই যেন আমরা দুঃস্বপ্নে দেখতে পারি, রুকান্তে শুনতে পারি ইসরায়েল মারা গিয়েছে, ইসরায়েলের ধ্বংস হয়েছে, ইসরায়েলের উৎখাত হয়েছে, ইসরায়েল আর ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে। আমরা আমাদের দুর্যোগ দিয়ে আমরা যেন দেখতে পারি, শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের মরণ, তাদের ধ্বংস আমাদের দুর্যোগকে না দেখা, দুর্গান্তে না শোনা পর্যন্ত আমাদের মরণ দিও না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিলিস্তিন
ফিলিস্তিনের মুসলিমদের তুমি বিজয় লাভ করো, তুমি তাদেরকে সাহায্য করো, তোমাদের গায়ে সাহায্য দিয়ে মজুদ দিয়ে ফেরেশতার ক্ষমতা দিয়ে ফেরেশতার মাধ্যমে তুমি তাদেরকে সাহায্য করো, তাদেরকে বিজয় দাও, তাদেরকে তুমি আরো ইমানের উপর মজবুত রাখো, অটল রাখো, তাদের ইমানি চেতনাকে আরো দৃঢ় করো, মজবুত করো এবং তাদের ধৈর্য তুমি আরো শক্তিশালী করে দাও এবং যারা দুনিয়া থেকে মারা গিয়েছে সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা মুসলিম রয়েছি, যদি ওই ইহুদি খ্রিস্টানের পণ্য যদি আজকে আমরা পরিহার না করি, বয়কট না করি, কিয়ামতের মাঠে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ মুসলিম ঘরের সন্তান, তুমি মুসলিম হয়ে সে ফিলিস্তিন ইসরায়েল ইহুদি খ্রিস্টানদের পণ্য তুমি কেন ব্যবহার করলে, তাদের পণ্য কেন বয়কট করলে না, তাদের পণ্য তুমি কেন এড়িয়ে চললে না? কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, অবশ্যই জবাব দিতে হবে। সেদিন জবাব দেওয়ার আগেই, সেদিন কাঠগড়ায় দাঁড়ানোর পূর্বেই আজকেই আপনি ইহুদি খ্রিস্টান ইসরায়েলের পণ্য তেল থেকে শুরু করে তেল, সাবান, কসমেটিক থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্র যা রয়েছে তাদের ব্যবহারযোগ্য কোম্পানি হোক, মিল কারখানা হোক, ফ্যাক্টরি হোক, কারখানা হোক, তাদের যত পণ্য রয়েছে সবগুলো এড়িয়ে চলুন, বয়কট করুন। একটা টাকার বিনিময়ে যদি আপনি তাদের পণ্য কিনে থাকেন, তাদেরকে সাহায্য করবেন। ওই লাখের টাকা দিয়ে তারা মুসলিমকে মারছে, অস্ত্র কিনছে, বিমান কিনছে, বিমান হামলা করে মুসলিমকে মারছে, এর জন্য আপনিও দায়ী। অতএব আমাদের চামড়া শুকে যাওয়ার পূর্বেই, দাঁত পড়ে যাওয়ার পূর্বেই, বিরুদ্ধ হওয়ার পূর্বেই আজকে এই মুহূর্তে ইসরায়েলের পণ্য পরিহার করুন, বয়কট করুন, তাদের পণ্যকে এড়িয়ে চলুন। যারা কিনবে তাদেরও আপনি সাবধান করবেন, সতর্ক করবেন, তাদের পণ্য যেন না কেনে। আমরা যদি তাদের পণ্য কেনা বন্ধ করি, তাহলে দোকানদার আর পণ্য কিনবে না, বিক্রি হবে না, কিনবে না। আমরা কিনে বিধায় দোকানদার সাহেব দোকানের পণ্য তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব সময় সর্বদাই ইহুদি খ্রিস্টান ইসরায়েলের পণ্য থেকে এড়িয়ে থাকা, বয়কট করার তৌফিক দান করুন। সকলেই আমরা চেষ্টা করব এবং ফিলিস্তিন সে মুসলিমদের জন্য আপ্রাণ দোয়া করব, তাদেরকে যেন আল্লাহ সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধৈর্য দেন, তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস হিসেবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম